রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবা দেওয়ার জন্য যখন প্রথম সিঁড়িতে উঠলেন তখনও বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে উঠলেন তখনও বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে উঠলেন তখনও বললেন আমিন। নামাজ শেষে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এমনভাবে আমিন বলেন না, আমিন বলার কারণ কি? তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, প্রথম সিঁড়িতে ওঠার সময় জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, যে ব্যক্তি তার জীবনদশায় বৃদ্ধ পিতামাতাকে পেল, তার সেবা যত্ন করে সে জান্নাতে যেতে পারল না, সে ব্যক্তি আমার পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাক। সেজন্য বললাম আমিন। দ্বিতীয় সিঁড়িতে উঠলাম, তখন আমিন বলার কারণ যে রমজান মাস পেল, সে তার জীবনের গুনাহখাতাকে মার্জনা করে নিতে পারল না, সেই ব্যক্তি এই পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাক। আর তৃতীয়বার আমিন বলার কারণ যে আমার নাম শুনলো, সে ছোট্ট দরুদ শরীফ পড়ল না, সেই ব্যক্তি আমার পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাক। তাই আমাদের মাঝে এখন রমজান মাস চলছে, আর কিছুদিন বাকি আছে। তাই আমরা এই রমজান মাসে বেশি বেশি ইবাদত করে নিজের গুনাহখাতাকে মাফ করে নেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।